আপনারা সবাই জানেন যে প্রশান্ত মহাসাগরে, এটা আমার নিজে পড়া, যেসব বাবারা আছেন হয়তো দেখেছেন, আনন্দবাজার পত্রিকায় কিংবা যুগান্তর পত্রিকা আমি নিজে পড়েছি, প্রশান্ত মহাসাগরে এলিশ নামে একখানা জাহাজ ডুবে গিয়েছিল বহুদিন আগে, অন্তত ৪৫ বছর আগে, তা তো হবেই। হ্যাঁ, তাই এলিশ নামে জাহাজটা ডুবে গেলে অনেক মানুষ মারা গিয়েছিল, এটা খবরের কাগজে বড় বড় করে লিখেছিল। তা অনেক লোক মারা গেল, একজন কৃষ্ণ ভক্ত ব্যক্তি ছিল, সে মালা জপ করছিল, করতে করতে জাহাজ যখন ডুবে যায় বলল, হে গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার দেহ তুমি রাখো, রক্ষা করো, করো, মারতে চাও মারো। রাধে রাধে। সবাই মারা গেল, কিন্তু ওই লোকটি প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে 3 দিন বেঁচেছিল। 3 দিন। যখন হেলিকপ্টার ডেড বডি খোঁজ করতে গেল, যে দেখে একজন জলের উপরে ভাসছে, তাকে যখন সিঁড়ি দিয়ে তুলে নিল, দূরবীন দিয়ে দেখতে পেল বিশাল একটা কচ্ছপ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে ওই কচ্ছপের পিঠের উপরে কৃষ্ণ ভক্তকে 3 দিন বাঁচিয়ে রেখেছিল। যখন এই লোকটাকে তুলে নিল, দূরবীন দিয়ে দেখতে পাচ্ছে সেই কচ্ছপটা 3খানা পাক মেরে আস্তে আস্তে ডুবে গেল। দেখে গেল আমার ভক্তের রক্ষা হলো কি হলো না। এই জন্য এপিজে আব্দুল কালাম, ইনি মহাবিজ্ঞানী, কিন্তু আনন্দবাজার পত্রিকায় তিনি লিখেছেন, আমার নিজের পড়া, উনি বলেছেন যে আমি বিজ্ঞানী হতে পারি কিন্তু গীতাও পড়ি, আবার নামাজও পড়ি। তাহলে এহেন একজন ব্যক্তি ঈশ্বর বিশ্বাস করে, আর আমরা কত বড় ফার্স্ট ক্লাস মূর্খ, আমরা ঈশ্বরকে অস্তিত্বের দাম দিই না। যার জন্য আজ আমাদের এত অধপতন। কেন অধপতনে কিছু হয়নি, এ তো শুরু হয়েছে, এ তো শুরু হলো। দেবভূমি বসে যাচ্ছে, শুনেছেন তো? কেন দেবতারা আর এই মানব সমাজে থাকবে না? কেন? এই মানব সমাজে দেবতাদের বসবাস করার উপযুক্ত জায়গা নয় এখন এই মুহূর্তে। এই জন্য যেমন ছোট লোক পাড়ার মধ্যে ভদ্রলোক থাকতে পারে না, কিরকম? আস্তে 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 মহাজন বলছে ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে। এটা সত্য কথা। ছোট লোক মানে ছোট জাতি নয়, কিন্তু ব্যবহারে ছোট লোক। ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে। তাহলে ভদ্রলোক মাওলার ভয় করে না, টাকার ভয় করে না, কোট ফালির ভয় করে না, কিন্তু ভয় করে ছোট লোকের। কেন? ছোট লোক যে খ্রিস্টি ভাষায় কথা বলতে পারবে, আপনি সেটা বলতে পারবেন না। কে? এই জন্য ভদ্রলোক ভয় করে ছোট লোকে, এটা থেকে সাবধান। তেমনি ভগবান দেবতারা ভয় করছে আমাদের, যে মানুষ আজ পশুর চেয়ে অধম হয়ে গেছে, এই পৃথিবীতে আর দেবতা থাকতে পারে না। তারা সব ছেড়ে চলে গেছে, যেখানে দেবভূমি সেখানে হয়েছে বিলাস ভূমি। যেখানে মালা চন্দ্রের গন্ধ ফুট পাওয়া যাবে, সেই জায়গায় মদের গন্ধ, মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে। সেখানে ভগবান বাস করতে পারেন না, তিনি চলে গেছেন। দেবভূমি আস্তে আস্তে বসে যাচ্ছে, ধ্বংস অবসম্ভাবী। যতই কীর্তন শুনুন, কীর্তন করুন, কীর্তন দেন, ধ্বংস হবেই। এই 23 সাল, এই 23 সালে অনেক কিছু দেখার আছে। ভবিষ্যৎ প্রাণটা পড়ুন, দেবভূমি বসে যাবে, এটা বিজ্ঞান বলতে পারিনি। হ্যাঁ, কিন্তু হাজার হাজার বছর আগে যারা গ্রন্থ লিখেছে, আমাদের হিন্দু শাস্ত্র গ্রন্থে ভবিষ্যৎ পুরাণ, এই যে বসে যাবে, তা হাজার হাজার বছর আগে লেখা। জান, পুরাণটা পড়ে দেখুন। তারা জানতো যে এই 23 সালে মানুষ এত অনাচারী হয়ে যাবে, যার জন্য ভগবান পৃথিবীতে থাকতে পারবেন না। দেবতাদের স্থান মদ মাংসে পূর্ণ হয়ে যাবে, বিলাসভূমি হবে, বসে যাবে, ধ্বংস হবে। লিখে দিয়েছে। কিচ্ছু হয়নি এখনো। 23 সালে বহু দেখার আছে, অপেক্ষা করুন, অনেক দেখতে পাবেন। সেদিন সামনে এসে গেছে। এই তো কিছুদিন আগে তুরস্কে কি হলো দেখেছেন? দেখেছেন কেউ? তারপর দিন কাগজে লিখছে, শুধু তুরস্কে নয়, ভারতবর্ষে কলকাতা, বিহার, দিল্লি, এগুলোর বিশেষ ভয় বিজ্ঞানীরা বলছে হবেই, রোধ করতে পারবেন না। তাই তো বলবো, ধ্বংসের আগে যে কদিন বেঁচে আছে অন্তত ভগবানের নামটা করি।
যতটুকু কৃপা হয়, যা গেছে তা গেছে ভাই, যা আছে সামলাও তাই, যা গেছে যাক, যা আছে সামলাও। তাই ভগবান নিজে বসে পড়েছেন এই অভিরাম দাস ঠাকুরের দিকে তাকিয়ে। অভিরাম ছিল শ্রীরাম সখা। কৃষ্ণ কিন্তু মারা যাননি, ইনি জলাব্যাধের তীরে, এ ছিল বালি রাজার পুত্র অঙ্গদ। এই অঙ্গদের পিতৃহত্যা প্রতিশোধ নিয়েছিল তীরে। তারপর স্বর্গ থেকে স্বর্ণ রথ এসেছিল, ভগবানকে তুলে নিয়ে গিয়েছিলেন, এটা শ্রীমদ্ ভাগবতে আছে। আস্তে কিন্তু চলে যাওয়ার পরে সবাই চলে এলো নদিয়ায়, কিন্তু শ্রীরাম বলল আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। পাহাড়ের গুহার মধ্যে শ্রীরাম আছে, বিশাল চেহারা, এই চেহারা, এই লম্বা, এই মোটা, দাপর যুগের মানুষ বাবা মায়েরা ভীষণ ভাবে আছে। কিন্তু মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর নৃত্য করে আনন্দ পাচ্ছে না। নিতাইকে জিজ্ঞাসা করলো, অবধূত আমি তো কীর্তনে আনন্দ পাচ্ছি না, আমার মনে হচ্ছে কি একটা কম আছে, বৃন্দাবন থেকে কি আসেনি বলতো। তা বললো, প্রভু তোমার প্রাণ সখা শ্রীরাম সখা আসেনি। কোথায় সে? বৃন্দাবনে। মহাপ্রভু নিজেই বৃন্দাবনে গিয়েছিলেন, পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে ডাক দিয়েছিল শ্রীরাম। আকুল কণ্ঠের প্রতিধ্বনি শুনে শ্রীরাম ভিতর থেকে বলেছিল, কে? কানা। কানাই রে, কতদিন পরে ওরে আমার ভাই, দেখা দে দেখা দে দেখা দে দেখা দে, ওরে অনাথের নাথ আমার, দেখা দে। ও মায়েরা দেখো, ভক্তটাকে ভগবানকে, ভগবান ডাকে ভক্তকে। নদী যায় সাগরের কাছে, আর আজ সাগর এসেছে নদীর কাছে, তাই না? চাতক যায় মেঘের কাছে, কিন্তু মেঘ এসেছে চাতকের কাছে। ভগবান ডাকলো শ্রীরাম। শ্রীরাম বেরিয়ে এলো পাহাড়ের গুহার মধ্য থেকে। আসতে এসে দেখলেন তপ্ত কাঞ্চনের মতো চেহারা, আজনে লম্বিত ভৌজ, মস্তকে শিখা, ললাট দেশে তিলক, গলায় জপের মালা, ত্রিকণ্ঠী, হাতে জপের মালা। এই যে কানাই নয়? শ্রীরাম বলছে তুমি তো কানাও না, তুই কে? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শ্রীরাম ভালো করে চেয়ে দেখো, আমি তোমার কানাই না, আমি বিশ্বাস করি না। কেন? আমার কানাই হলো কালো, মাথায় কেশ কালো, বেশ কালো, হাসি, আহা সে কালো শশী, তুমি তো কালো নও। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরামের মস্তকে যে হস্তার্পণ করেছে, দিব্য চক্ষু পেয়েছে, তাকিয়ে দেখল আর গৌর নাই, কৃষ্ণ কানাই ত্রিভঙ্গ ঠানে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও শ্রীরাম, তুই আমার সঙ্গে চল নবদ্বীপে। বলে, প্রভু আমি যদি নবদ্বীপে যাই, আমাকে এই চেহারায় মানুষ তো রাক্ষস ভাববে, বিশাল চেহারা। ভগবান বলল, আমি তোমাকে ছোট করে নিয়ে যাব। কেন? আমি সবাইকে বড় করি, আমি সবাইকে ছোট করি। এই জন্য বলেছে, চিরদিন কাহারও সমানো নাহি যায়, আজ যে রাজ আধিরাজ, তারপরের কথা মনে নাই। হ্যাঁ, আমি সে ভিক্ষা চাই। বাহ, তাহলে চিরদিন কাহারও সমান। আজ ভাবছেন আমি বড় লোক, জমিদার এখান থেকে শত শত বছর পিছিয়ে যান। জমিদাররা যা অত্যাচার করেছিল, পরের ঘরের মেয়েদের টেনে এনে ভোগ সম্ভব করে বাঘের মুখে ফেলে দিত, তাদের অত্যাচার এত কঠিন ছিল জানেন। এই যে বলি প্রথা, এই পাঠা বলি, গরু বলি, আস্তে 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 মহিষ বলি, এই বলি প্রথাটা কবে থেকে এসেছিল? ওই জমিদারদের আমল থেকে।
ওরা কালী পূজা করে প্রজাদের সন্তুষ্ট করত, এই বলি প্রথাটা এসেছিল। কিন্তু বলি প্রথাটা হিন্দুদের নয়, সনাতন ধর্মের নয়। দেখুন যারা হে, এটা সত্য, এটা মিথ্যা নয়। জমিদার, কিন্তু দেখুন যে জমিদারদের দাপটে মানুষ ঘরে কম্পিত হতো, তাদের বংশের ছেলেরা এখন চায়ের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করছে। কেন? চিরদিন কাহার সমান নাহি। রাজা হরিশ্চন্দ্র সব ফেলে দিয়ে শ্মশানে যে চণ্ডালের দাসত্ব করে মরা পুড়িয়েছিল, আছে না, নিজের বউকে বিক্রি করেছিল অর্থের অভাবে, লোকের কাছে দাসী বৃত্তি করতে দিয়েছিল স্ত্রীকে। রোহিত তার ছেলে, তাকেও নিয়েছিল, সে সাপে কামড়ে মরে গেল। শৈব্যা মৃত্যুপুত্রকে নিয়ে শ্মশানে যখন পোড়াতে আসলো, তখন ঘুমটা একটু পড়ে গেল। যে পোড়াচ্ছে মাথায় পাগড়ি বাঁধা, হাতে একটা বাঁশের লাঠি, ছোট্ট একটা কাপড় পরনে, গা কালো, যে রাজা, যার দেহে টুকা মারলে রক্ত বার হতো, সে আজ দাসত্ব করছেন চণ্ডালের। শৈব্যা ঘুমটা পড়ে গিয়েই দেখলেন আমার স্বামী হরিশ্চন্দ্র আজ মোড়া পোড়াতে শ্মশানে দাঁড়িয়েছে। কে? স্বামী। হরিশ্চন্দ্র দেখলো শৈব্যা। বাবা, কি ভাগ্যের পরিহাস! বাচ্চাটা রোহিত সাপে কামড়ে মরে গেছে। দেখেছেন, আমি অধিকার যাব না, অনেক কাহিনী, দরকার নাই। কিন্তু এই জন্য তো কবি নজরুল ইসলাম এই গানটা লিখেছিলেন, চিরদিন কাহার সমান। এই গানটা লেখা ওনার লেখা। ইনি একজন মুসলমান, এপিজে আব্দুল কালাম ইনি একজন মুসলমান। তাদের মধ্যে এই কবি নজরুল ইসলাম যা গান লিখেছেন, একটা হিন্দু অত সুন্দর গান লিখতে পারে। হে গোবিন্দ রাখো চরণে, সখীতে শেহরি কেমন বল, খেলেছ বিশ্ব লয়ে বিরাট শিশু। সবই তার লেখা। ওনাদের লেখনের মধ্যে কোনো জাতি ভেদাভেদ ছিল না। কিন্তু আজ কিছু কিছু মূর্খ, তারা পণ্ডিত হয়ে জাত-জালিয়াত খেলছে, জুয়া। এরা জুয়া খেলছে জাত-জালিয়াত নিয়ে। জানেন, প্লেনে যখন উঠবেন, যারা প্লেনে উঠেছেন এখানে আছেন অনেকেই, যখন প্লেনটা ওঠে তখন দুতলা একতলা বাড়ি দেখা যায়, ছাদগুলো দেখা যায়। আরো যখন উপরে যায়, একতলা দুতলা পাঁচতলা সবাই একই রকম ছাদ দেখা যায়। তার উপরে উঠে যায়, নিচেও আকাশ উপরেও আকাশ। তেমনি মানুষ যখন জ্ঞানের উপরে উঠে যায়, জ্ঞানকে অতিক্রম করে উপরে উঠে যায়, তখন সবাইকে ভাবে সবই অমৃতের সন্তান, সবাই আমরা মানুষ। আর যারা জ্ঞানের নিচে থাকে তারা একতলা দুতলা দেখে। এই জন্য প্রকৃত জ্ঞানী যারা, কাউকে ছোট ভাবে না তারা। রাধে রাধে। এই যে তাই বলল মহাপ্রভু বলছে, শ্রীরাম আমি তোমাকে ছোট করে নিয়ে যাব। কি করে নেবে? আস্তে। শ্রীরাম আমি তোমার কাঁধে উঠব। মহাপ্রভু কাঁধে উঠেছে। দেখুন, শ্রীরামের কাঁধে মহাপ্রভু উঠেছেন। উঠে শ্রীরাম দুখানা চরণ হৃদয় মন্দিরে চেপে ধরেছে। দুটি চরণ, ভগবানের দুটি চরণ। শ্রীরাম অন্তরে ভাবছে, প্রভু কতদিন তোমার চরণ পাই না, কতদিন তোমার স্পর্শ পাই না। যে চরণ পাওয়ার আশায় যোগী যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম সাধনা করছে, সেই চরণ কৃপা করে তুমি আমার বুকে দিয়েছো। আমার মতো কৃতার্থ পৃথিবীতে আছে বলে মনে নয়, হয় না। শোনো, আমি বড় সুখী। দুখানা চরণ ধরছি, এক পা তুলে এক পা ফেলে 1 ইঞ্চি করে শর্ট হয়ে যায়। এত ছোট হয়ে গেছে। মহাপ্রভু নেবে বলছে, শ্রীরাম কি দেখছো? বলছে আমি বেশ ছোট হয়ে গেছি। কি বুঝতে পারলে? শ্রীরাম বলছে, আমি বুঝতে পারলাম যে ছোট না হলে গোবিন্দ চরণ পাওয়া যায়। ছোট হতে হয়, ছোট হও আস্তে। যদি নেতা হতে চাও নত হও আগে, নত হলে নেতা হতে পারবে। এই জন্য ভোটের আগে নেতারা বাড়ি বাড়ি গিয়ে বলে না,
মাসিমা মেসোমশাই আপনার ঠ্যাং কোথায়, কেমন একটু প্রণাম করব? ওই ভোটের আগে করে ঠ্যাং খুঁজে বেড়ায়, আর যেই ভোটে পাস করে উল্টে দিয়ে ঠ্যাং খুঁজতে হয়, তাই হয় না? নেতা যদি হতে চাও নত হও আগে, নত হলে আনন্দ আছে। যাক, আর বিলম্ব নয়। তাই সেই শ্রীরামকে নাম দিয়েছিল অভিরাম দাস ঠাকুর। এই অভিরাম নবদ্বীপে খেলা করছেন, কীর্তনে পরিশ্রম। যে বর্ণ ভজন লীলা পড়ে গেল মনে, সজল নয়নে চাই অভিরাম পায়। বুঝিয়া ভাবের গতি অভিরাম ধায়, বুঝিয়া ভাবের গতি অভিরাম ভাই। নানাই উপহার আনি সম্মুখে যোগায়, নানাই উপহার আনি সম্মুখে যোগায়। নানাই উপহার আনি সম্মুখে যোগায়। নানাই উপহার আনি সম্মুখে যোগায়। আনন্দবার ঘরে হরি সেবা করিবে, সেবা করিবে আনন্দবার ঘরে হরি সেবা নিতাই গৌর হরি 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 সেবা করবে, হরি 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 বলে গৌর হরি সেবা বলে আনন্দবার ঘরে। অভিরাম দাস ঠাকুর ভগবান খাবেন বলেছেন, অভিরাম আমি কিছু খাবো, খিদে পেয়েছে। তো অভিরামের তো পয়সা ছিল না, তো নদীয়ার নরনারীর ঘরে ঘরে ভিক্ষাবৃত্তি করছে। ও মায়েরা, এই সর ওখান থেকে, সর শালারা, সর সর। আবার শোনো, এই সর। তাহলে বিষয়টি কেমন দেখুন, অভিরাম ভিক্ষাবৃত্তি করছেন। যারা রে ও মায়েরা, কত বাজে গো? হ্যাঁ, 9টা। ও 9:15 হয়ে গেছে। আর একটুখানি কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলবেন। চলুন যাই। আমি জানেন, আমি এখান থেকে 2-5 বছর আগে মানুষকে খুব হাসাতাম, অনেক হাসির গল্প বলতাম, কিন্তু এখন না বলতে আমার কেন লজ্জা করে। কেন, বয়স হয়েছে তো, ওয়েট হালকা হালকা লাগে। হ্যাঁ, একটা হবে। বুড়ো বয়সে হুড়ো মারতে চাচ্ছেন? যাই হোক না, ও যদি বলেন মাল আমার কাছে আছে, কিন্তু আমি দিচ্ছি না কেন জানেন? অনেকে সমালোচনা করবেন, ভদ্রলোক বড় হয়েছে, বয়স হয়েছে, কিন্তু এমন কথা বলে, এগুলো আমার কানে আসে। যে গান শুনি প্রেমের সঙ্গে করেন, কত সুন্দর কথা বলেন, তার মধ্যে এমন একটা কথা ঢুকিয়ে দেয়, বড্ড ভালো লাগে। এই চিন্তায় আমার ইচ্ছা হলো, আমি আর বলতে পারছি না। তো উনি যখন বলছেন মাল একখান আমি দেবো, আমার হাতে এসেছে, একটু পরে দিচ্ছি। দারুণ জিনিস একটা মনে পড়েছে, শুধু আপনার জন্য। শুনুন, বুড়ো হয়েছি বটে, বানর যদি বুড়ো হয় গাছে ওঠা কি কম করে? গাছে ওঠে, কিন্তু আস্তে আস্তে ওঠে। খেজুর গাছ বড় হয়, খেজুর গাছে যত বয়স হবে তত রস গাঢ় হবে, তাই কি না? গুড় বেশি হয়। তা আমার বয়স হয়েছে বলে রস কমিনি এখনো, কিন্তু একটু গাঢ় হয়ে গেছি। এই তো যাক, চলুন যাই, এখন এই জায়গাটা শেষ করি। মায়েরা, গল্পটা আমি বলছি পরে। তো অভিরাম দাস ঠাকুর তিনি কি করলেন? ভিক্ষাবৃত্তি করলেন। মায়েরা, আজ আমার প্রভু সেবা করবে, তোমরা ভিক্ষা দাও আমাকে। অভিরাম দাস ঠাকুর আস্তে 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 বুঝিয়া ভাবের গতি অভিরাম ধায়, নানা উপহার আনি সম্মুখে জীবন। অভিরাম ভিক্ষাবৃত্তি সেজেছে, স্কন্ধে ঝুলি নিয়ে নদীয়ার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। কি গো,
ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দিয়ে মহাপ্রভুর সেবাতে লাগাও, ভিক্ষা দিয়ে সেবাতে লাগাও। ওগো দাও দাও আমায় ভিক্ষা দাও, দাও আমায় ভিক্ষা দাও। গৌর হরি সেবা করবে, দাও দাও আমায় ভিক্ষা দাও। গৌর হরি সেবা করবে, প্রেমানন্দে হরি গৌরী হরি সেবা করিবে, হরি 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 বলে। গৌরী হরি সেবা করিবে। মায়েরা, এই সুযোগে ভিক্ষাটা দেবেন। একটা প্ল্যান আমি পেয়েছি বলে ভিক্ষাটা চাচ্ছি। দয়া করে ভগবানের সেবার জন্য কিছু কিছু দেবেন, তাতে সুখী হবেন। কত পয়সা তো কত নষ্ট হয়। মধুরা গোপী মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে লীলাম লীলাময়ের কি মধুর লীলা, কৃষ্ণের যতক খেলা। রিভাব দাও, রিভাব দাও। মনর লীলা, নরবপুতহর স্বরূপ, গোপক সেবেন করো, নব কিশোর নট লীলার হায় অনুরূপ। হ্যালো, ডিলেটা বাড়াও একটু। মধুময় বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুময় প্রমুখ শাখা বেষ্টিত হয়ে ভলিউম কমাও, এটা মাইক চালাতে জানেন। খেলা করতে করতে হঠাৎ তার অভিনব লীলার কথা মনে হলো। ভলিউমটা কমাও, বাঁশির ভলিউম কমাও, রিভাবটা বাড়াও। শুধু কৃষ্ণ ভক্ত বৌদি নেই। কৃষ্ণদাসীমা সবাই চরণে শতকোটি প্রণাম। গীতব্য এতক্ষণে গৌরলীলা গৌর চন্দ্রিকায় অনেক তথ্য আস্বাদন করলাম। আস্তে এবার আমরা বৃন্দাবন লীলায় আস্তে আস্তে নতুন জিনিস আস্বাদন করব। সেটি হচ্ছে ভগবানের লীলা তো বর্ণনা করে শেষ করা যায় না। আমার মতো একটা মূর্খ অগাধ সমুদ্র থেকে এক ঘটি জল তুললে সমুদ্রে যেমন কিছু এসে যায় না, বুঝাই যায় না, তেমনি আমার মতো মূর্খ ভগবানের কৃপা সমুদ্র থেকে এক ঘটি জল নিয়ে আপনাদের সঙ্গে বর্ণনা করার মতনই। অতএব ধীর মস্তিষ্কে আস্বাদন করবেন। খুব বেশিক্ষণ আমি আপনাদের কষ্ট দেব না, আর বেশিক্ষণ গান গাওয়া মানুষ আমি নই। তবে যারা একটু ধৈর্য ধরে বসে আছেন, ভিক্ষা হয়ে গেল। এই ভিক্ষাটা কাকে সেবা দেওয়া হবে? তাই আজ ভিক্ষা যখন করলাম, যে লীলা যে পালাটি আমরা শুনব, এই পালাটি হচ্ছে, নাম হচ্ছে যাজ্ঞিক পত্নীগণের কৃষ্ণ সেবা লীলা। পালাটির নাম যাজ্ঞিক পত্নীগণের কৃষ্ণ সেবা। ভারী সুন্দর। এটা ভাগবতের সিদ্ধান্ত, শাস্ত্রের অনুশাসনের সিদ্ধান্ত। চলুন তাহলে যাজ্ঞিক পত্নীগণ কারা, কি তারা সেবা দেবে, এই সেবাটা আমরা একটু আস্বাদন করব। অনেক পালা জীবনে শুনেছেন, এখনো শুনবেন, কালও হবে।
প্রত্যেক বছর হয়, কিন্তু এটা নতুনত্ব জিনিস ছোট করে বলবো বলে আমি আপনাদের ঘুমাবার ব্যবস্থা করব। আবার কাল আসবেন, এসে গান শুনবেন, ভালো ভালো দল আছে। যাই হোক, অকৈতব কৃষ্ণ প্রেম জনজম্বু নদ হেম, এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ তবে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যায়। অকৈতব কৃষ্ণ প্রেম, এই কৈতব শূন্য কৃষ্ণ প্রেম জন জম্বু নদ হেম, আস্তে 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 আস্তে, জম্বু নদের সোনা, হেম মানে স্বর্ণ, জম্বু নদের স্বর্ণ যেমন উজ্জ্বল তেমনি গোবিন্দ প্রেমটা বড় উজ্জ্বল। আস্তে বাবা আস্তে আস্তে আস্তে, উজ্জ্বল। এই উজ্জ্বল প্রেমটা আজ বর্ণনা করছেন ভক্তগণের সামনে পদকর্তা। শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল, সবাইকে নিয়ে আমার কৃষ্ণ খেলা করছেন বৃন্দাবন ব্রজধামে। এই ব্রজধামের খেলা বর্ণনা করছেন মহাজন। চলুন যাই শুনি। অগস্তি নন্দের নন্দন দেখো কি বলি, হরি গোচারণ মলিনায় মুখ হাসিয়ে দাও। শশী শ্রীনন্দের নন্দন হরি গোচারণ মলিনায় মুখ। সঙ্গে হল ধর আর সহচর, আরে কি বা সঙ্গে হল বংশী পট তলে বসি, শ্রীনন্দের নন্দন, শ্রীনন্দের নন্দ ঘোষ, নন্দ ঘোষের নন্দ নন্দন, নন্দন মানে ছেলে, নন্দ ঘোষের ছেলে শ্রীকৃষ্ণ। শ্রীনন্দ নন্দন করি গোচর, লীলা করছে লীলাভূমিতে। আস্তে আস্তে লীলা করতে করতে মলিন মুখ শশী, লীলা করতে করতে গোচারণ লীলা করতে করতে তার অতি ক্লান্ত কষ্ট হয়েছে, তাই মলিন মানে মুখটা শুকিয়ে গেছে। শশী মানে কি? শশী মানে চাঁদ। ভগবানের মুখটা ঠিক চাঁদের সঙ্গে বর্ণনা করেছেন মহাজন। মলিন মুখ শশী, মুখটা শুকিয়ে গেছে তো, তাই সঙ্গে হলধর, হলধর মানে বলরাম, সঙ্গে হলধর আর সহচর শ্রীরাম সুদাম দাম বসে বটুধ বংশী পটতলে বসে। আস্তে 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 একটু ধৈর্য ধরুন। আমি জানি যে ভিক্ষা করতে গেলে, ভিক্ষা চাইলে মানুষ একটু চঞ্চল হয়ে যায়, অতএব ব্রজলীলা তো বড় মধুর, একটু একটু এই লীলাটা একটু আস্বাদন করুন, বুঝতে পারবেন কি দারুণ জিনিস। বংশীবট কাকে বলা হয়? যারা ব্রজধাম 84 কলস পরিক্রমা করেছেন, এই পরিক্রমার মধ্যে একটা বংশী বট বৃক্ষ আছে। এই বংশী বট বৃক্ষে একটা অলৌকিক বস্তু আজও দেখা যায়। যদি কেউ যান, আমার কথাটা মনে রাখবেন মায়েরা, যদি 84 কলস পরিক্রমা করেন, বৃন্দাবনে যান, বংশী বট গাছ মানে বটবৃক্ষ, সেই গাছে কৃষ্ণ চলে গেছে কবে, এখনো গাছে কান পাতলে কৃষ্ণের বাঁশি শোনা যায়। এটা শিওর, আমার নিজে শোনা। গাছের পাতা টেনে এনে কানে ধরবেন, বাঁশি শোনা যায়। এটা আশ্চর্য কাহিনী। এই জন্য বাবা পাগলা গেয়েছেন,
এখনো সে বৃন্দাবনে, একটা গান আছে না, শুনেছেন কেউ? এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? আস্তে এই গানটা ভাবা পাগলা করেছিলেন একজন সাধক পুরুষ, তিনি গেয়েছিলেন ভোরবেলা, ফুল তুলছিলেন আর গানটা গাইছেন ঘুনঘুন করে। এখনো সে বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে ছোট করে। বাঁশি বাজে রে, বৃন্দাবনের শাখায় শাখায়, বৃন্দাবনে শাখায় শাখায়, বৃন্দাবনের শাখায় শাখায় ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সে বৃন্দাবনে। এই যে কি ব্যাপার, সবাইকে পাগল মনে করো নাকি? হ্যাঁ, এখনো কৃষ্ণের বাঁশি বাজে, এ অযৌক্তিক কথা। কিছু ইয়াং ছেলে প্রশ্ন করছে যে বলো, গোসাই এখনো কৃষ্ণের বাঁশি বাজে? গোসাই বলেছিল, বাবা গোবিন্দের বাঁশি সর্বক্ষণ বাজে, কিন্তু বাজে কানে, বাঁশি বাজে না। যার কান বাজে সেখানে বাঁশি বাজে না। হ্যাঁ, ছেলেগুলো বলেছিল কৃষ্ণের বাঁশি যে বাজে এর কোনো প্রমাণ তুমি দিতে পারবে? যুক্তি। এখন যুক্তি ছাড়া তো কেউ কোনো কথা বুঝতে চায় না। তা বাবা পাগলা যুক্তি দিচ্ছে, হ্যাঁ পারি, দেখাও। বলে রেডিও একটা নিয়ে এসো, রেডিও। তা রেডিও এনেছে, আসতে তো রেডিও যে এনেছে, বলে কি করবো? রেডিও সুইচটা মারো, গান হোক। যেই মেরেছে গান হচ্ছে। বাবা পাগলা বলছে এইবার রেডিওর ব্যাটারি গুলো খুলে নাও। নিয়েছে, বলে এইবার বাজাও। ছেলেগুলো বলছে আপনি কি পাগল নাকি? রেডিও যদি ব্যাটারি না থাকে রেডিও কি বাজে? বাবা পাগলা যুক্তি দিচ্ছেন, আচ্ছা যখন ব্যাটারি ছিল তখন বাজছিল। বলে হ্যাঁ, এখন ব্যাটারি নাই তাই বাজছে না, কিন্তু সেন্টার তো বন্ধ হয়নি, সেন্টার অটোমেটিক চলছে। যার রেডিও ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার রেডিও ব্যাটারি নাই সে শুনতে পাচ্ছে না। তুমি গোবিন্দের বাঁশি দিবানিশি বাজে। যার ভক্তি ব্যাটারি আছে সে শুনতে পায়, যার ভক্তি ব্যাটারি নাই সে শুনতে পায় না। ভাই এখনো বাঁশি বাজে, তাই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সে বাঁশি বাজে রে। মায়েরা বলেন বৃন্দাবন ধাম কি, শ্রীকৃষ্ণ কি। রোলন ধরে দেন মা, হরি আস্তে 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 আর একটু বলি ভাইরা। আচ্ছা, ভগবান ভক্তকে করুণা করেন। আচ্ছা বলুন তো, বাঁশির মাথায়, কৃষ্ণের বাঁশির মাথায় একটা মাছের মাথা আছে, কেউ দেখেছেন কি? একটা মাছের মাথা কৃষ্ণের বাঁশির মাথায় আছে না? কি মাছের মাথা? ইলিশ? হ্যাঁ বলুন বলুন, তিমি মাছের মাথা? কি সর্বনাশ! না, এটা যে মকর মাছের মাথা, মকর মাছ, মকর মকর। হ্যাঁ, মকর, মকর মাছের মাথাটা হাতির মাথা মতো সুর হয়। অনেক মেয়েদের হাতে শাখা বাঁধানো থাকবেন, দেখবেন মকর মাছের মুখের মতো। তা কৃষ্ণের হাতের বাঁশিতে এই মকর মাছের মাথা ছিল। কেন ছিল একটু বলবো? কোত্থেকে এলো বলবো একটু? বেশ, আমি যাই বলি সময় কিন্তু ওই দেখুন আস্তে আস্তে। তাহলে কি বলছেন না, মকর মাছটা কৃষ্ণের বাঁশির মাথায় এসেছিল। এই যে একটুখানি বলি, যা কিছু এই আসলে যা কিছু জগতে আছে ভগবানের লীলার মধ্যে সম্পূর্ণ তত্ত্ব আছে। যেমন কৃষ্ণের পায়ের বাঁশি, এই পায়ের নূপুর,
নুপুর একটা ছোট একটা বড় কৃষ্ণের পায়ে আছে। একটা বড় একটা ছোট কেন, কি কারণে হয়েছিল এসব যদি বলতে যাই তাহলে পালা কিন্তু আগের হবে না, লীলা হবে না। তো তথাপি আপনি এসেছেন যখন একটুখানি একটু করে বলি। এই মকর মাসটা কিভাবে কৃষ্ণের বাঁশির মাথায় এলো, এগুলো হলো অপূর্ব সিদ্ধান্ত। বলছেন মা যশোদা একাদশীতে একাদশী ব্রত করেছেন। একাদশী ব্রত যেমন কালকে একাদশী পরশু একাদশী দুটি বলেছে। এই একাদশীর জন্ম কেন হলো, কেন একাদশী করতে হয়, একাদশী প্রথম জগতে কে করেছিল, কার জন্য একাদশী জগতে এসেছিল, এগুলো যদি বলি তো আবার 3-4 ঘন্টা লাগে, দরকার নাই। একাদশী করেছেন মা যশোদা, কিন্তু মা ভাবলেন গোপাল কর্তৃক জীবন তো, মা বাচ্চা গোপাল একাদশী তো না খেয়ে থাকতে পারবে না, তাই যশোদা ভাত রান্না করেছে। ভাত রান্না করেছেন কেন, আমার গোপাল খাবে, আমরা বাড়ি কেউ খাবো না, একাদশী চলছে। তাই ভাত রান্না করে গোপালকে যশোদা বলেছে, গোপাল আয় বাবা খেয়ে নে। ভগবান তো গোপাল বাৎসল্য প্রেমে বাধা, মা তো সেটা জানে না, মায়ের চোখে তো ধাঁধা, সে বাৎসল্য প্রেমে বাধা। তাই বলেছেন মা আমি খাবো না। কেন খাবি না, একাদশী ব্রত, ভগবানের কোনো একাদশী নাই। সমস্ত মঠ মন্দিরে, সমস্ত বলবো না, অনেক জায়গায় অন্নভোগ একাদশী তো হয়। কেন হয়, ভগবানের কোনো একাদশী নাই, মানে ভগবানের অঙ্গ থেকে একাদশী উৎপত্তি হয়েছিল, জানি তাই। তাই গোপালকে বলছে গোপাল ভাত খেয়ে নে। গোপাল বলছেন আমি খাবো না, মা তোর জন্য রান্না করলাম খাবি না কেন, আমি তোর মা বলছি খা। এই কথাটাই গোপাল ধরা পড়ে গিয়েছে। মায়ের বাক্য লঙ্ঘন করা যায় কি, তো বললো মা তুই ভাতের থালিটা আমার কাছে দাও, আমি খাচ্ছি, তুমি যাও। ভাতের থালিটা নিয়ে গোপাল নাচতে নাচতে গোয়াল ঘরে গেছে। গরুদেরকে বললো গরুগণ, গাভীগণ, হে গাভীগণ তোমরা সেবা করো, আমার মা রান্না করেছে, একাদশীতে আমি খাবো না, তোমরা খাও। গরুগুলো চোখ দিয়ে জল ধরেছিল, হে প্রভু একাদশীতে আমরা ভাত খাবো না, গরুগুলো বলেছিল। আশ্চর্য ব্যাপার, গরুতেও একাদশী করে, এগুলো ভাবা এখনো আছে, আমি দেখাতে পারি। একাদশী করেছেন, খাবো না কেন, এখন তো পশুকুলে জন্মগ্রহণ করেছি, আবার যদি একাদশী ব্রতে আমরা ভাত খাই, পশুর চেয়েও নিম্ন কুলে জন্ম হবে আমাদের, খাবো না। কৃষ্ণ খাওয়াতে পারলেন না, ময়ূরগুলোকে বললো হে ময়ূরগণ তোমরা খাও। ময়ূরগুলো বলছে প্রভু জীবনে তোমার সেবা করতে পারিনি, এই না আমরা তোমাকে দিচ্ছি তুমি খাও, কিন্তু একাদশীতে আমরা খাবো না। তো ময়ূরেরা কি দিল, একটা পাখনা ফেলে দিল। পাখনা, ময়ূর পাখনা দেখেছেন তো, এই পাখনা ফেলে দিয়েছে। আর কৃষ্ণের চরণে যে পড়েছে, কৃষ্ণ পাখনাটা নিজের মাথায় গুজে রেখেছে। ওই যে ময়ূর পুচ্ছ না আছে, তা শ্রীরাম জিজ্ঞাসা করছে কানাই ময়ূর থেকে পাখনা দিল তুই মাথায় দিলি কেন? ভগবান বলছে আমি জগৎকে দেখালাম যে যত বড় দরিদ্র হোক না কেন, যত ছোট বস্তু আমাকে দিক না কেন, ভক্তের দোয়া বস্তু আমি মাথায় তুলে রাখি। পাখিগুলো খেলো না। এইবার দেখুন মায়েরা, বনে হরিণগুলো চড়ে বেড়াচ্ছে, হরিণগুলোকে দিল তাও খেলো না। এইবার গঙ্গায় যে বলল গো মকর এসো তোমরা অন্ন খাও। একটা মকর মাথা উঁচু করেছিল, সে খেলো কেন, এখানে একটা ঘটনা বলছেন। মকর বলছে প্রভু তুমি যে ভাতের থালা হাতে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, তাই তোমাকে সুখ দেওয়ার জন্যে আমি তোমার ভাত খেয়ে উদ্ধার করতে পারি। তোমাকে সুখ দেওয়ার জন্য যদি নরকে যেতে হয় আমি যাব, কিন্তু তোমাকে কষ্ট দেখে আমি স্বর্গে যেতে রাজি নই। এটি ভক্তের কথা। গৌরাঙ্গ মহাপ্রভু যখন লীলা চলে, দুপুরবেলা খেয়ে
লীলাচলের দরজা আর দিয়ে শুয়েছিল গোবিন্দ দাস, ছিল পদসেবা করতেন। তা মহাপ্রভু চরণ সেবা করবেন তো গোবিন্দ দাস কি করে যাবে দরজা আর দেওয়া? তা মহাপ্রভু দেহের উপরে আঁচলে দিয়ে ডিঙিয়ে গিয়ে প্রভু চরণ সেবা করেছিলেন। আস্তে আস্তে যখন চরণ সেবা হয়ে গেল 4টে বাজে, মহাপ্রভু বলল, গোবিন্দ তুমি খাবে না? গোবিন্দ বলছে, প্রভু খাবো কি করে, তুমি তো আর দিয়ে শুয়ে আছো। মহাপ্রভু বলছে, তোমার তো মূর্খ তো জগতে নাই, কেন ঢুকলে কি করে? তোমার দেহের উপরে কাপড় দিয়ে ডিঙিয়ে, তো যাওয়ার সময় সেভাবে যাও। গোবিন্দ বলছে, প্রভু তোমার সেবা করার জন্য তোমাকে আমি 1000 বার ডিঙিয়ে আসতে পারি, কিন্তু আমার সেবার জন্য আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না। বাবা, এটি হলো ভজন, এটি হলো ভজন, যে তোমার সেবা করবার জন্য আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি, কিন্তু আমার সেবার জন্য আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না।